পারবেন না। ভালো করে মিশিয়ে নিচ্ছি। কত সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নিয়েছি। এখন উজালা তৈরি হয়ে গেল। নমস্কার বন্ধুরা, শম্পা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আপনারা ভাবছেন আজকে হাতে খোলা হাঁড়ি আর দা আছে, তাহলে কি রেসিপি শেয়ার করব। বন্ধুরা, আজকে কি রেসিপি শেয়ার করব আমি নিজেও জানি না। আপনাদের দাদাভাইকে বাজারে পাঠিয়েছি, আর ছাগল ডাকছে, সেই জন্য ঘাস কাটতেও যাব, মাঠে বেরিয়ে পড়েছি। দুটো ঘাস কেটে আনি, তারপরে আপনাদের দাদাভাই কি নিয়ে আসে বাজার থেকে দেখি, তারপরে রেসিপি করব। তার আগে ছেলের অনেক জামা কাপড় পরে আছে, সেগুলো কাচতে হবে, অনেক কাজ পড়ে আছে। আমি ঘাসটা কেটে আনি। পুরো এই দিকটা একেবারে জঙ্গল হয়ে গেছে। দেখুন, এখান থেকে ঘাস কেটে নেব। আর এত রোদ বেরিয়েছে, পুরো মাথা খারাপ রোদ বেরিয়েছে, কিন্তু কি করব বন্ধুরা, করতে তো হবেই। দেখুন, ধান গাছে পুরো লোটা হয়ে গেছে, লোটাগুলো কেটে নেব। এগুলো ছাগল কিন্তু খুব সুন্দর খায়। দেখুন বন্ধুরা, আমার কাটা হয়ে গেছে। এরপর ছাগলের মুখে দিয়ে দেবো। তারপর দেখি আপনাদের দাদাভাই বাজার থেকে এলো কি না। দেখুন, আমার হাতে ঘাস দেখে এই যে আমার ক্ষুদা সদস্য চলে এসছে। ঘাস খাবি আমার সোনা, ঘাস খাবে? আমি তো কেটে নিয়ে চলে এসেছি। এই তো খাবে, দাঁড়াও দিব ওখানটায়, দাঁড়াও, সবাইকে ভাগ করে করে দিব। সবাইকে ঘাস দেওয়া হয়ে গেল। এরপর এই তো মা বাবাই আসছে, দেখতেই তো এলাম কি নিয়ে এসছে, দেখা যাক আপনাদের দাদা ভাই। ঘাস কাটতে গেছিলাম যে পুরো হাঁপিয়েও গেছি একবারে। আর কি রোদ উঠেছে, তাড়াতাড়ি এসো গো। আজকে তো বাজার বন্ধ, তাহলে তোমাকে উজালা পাইনি। বড় এক ব্যবসায়ী মারা গেছে, তো ওর আত্মার শান্তির কামনার জন্য বাজার নাকি বন্ধ আছে আজকে পুরো সারাদিন। তাহলে ভাবুন, আজকে ছেলের জামা কাপড় কাচবো, একটু সাদা জামা। রাস্তার সময় আসার সময় উজালা না দিলে কিন্তু হয় না। আসার সময় দেখো কি এনেছি, শিমুল ফুল এনেছি। এগুলো কি কোথায় ছিল? রাস্তায় পড়েছিল। এইটা দিয়ে উজালা বানাও, দিলে দেখবে ছেলের স্কুলও যাওয়া হয়ে যাবে। সাদা জামাতে উজালা দিলে খুব দারুণও লাগবে। আপনাদের দাদা ভাই তো এই শিমুল ফুলগুলো এনেছে। অল্প কিছু নিয়ে এসেছি, যেহেতু আগেকার দিনে কিন্তু দেখতাম যে ঠাকুমারা বানাতো, কিন্তু আমি কখনো বানাইনি। তাই আপনাদের দাদা ভাই যেহেতু গাছের গোড়া থেকে কুড়িয়ে এনেছে, তাহলে উজালাটা বানিয়ে ফেলিন। চলুন তাহলে কি করে বানাই, আপনারা দেখতে থাকুন। চলো তাড়াতাড়ি চলো, হ্যাঁ, চলো। আবার জামা শুকাতে হবে, ছেলে স্কুল যাবে। দেখুন, রান্নাঘরে তো চলে এলাম। একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি শিমুল ফুলগুলো ঢেলে নিই। দেখুন, অনেকগুলোই কিন্তু শিমুল ফুল আছে। আগে কিন্তু দেখতাম, যখন ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, তখন ঠাকুমারা বানাতো। তখন তো এত উজালার এত দোকানেও পাওয়া যেত না, বা পয়সাও পেত না যে কিনে বানাবে উজালা বাড়িতে। কিন্তু দেখতাম যে এরকম করতো। তাই একদিন আপনাদের দাদাভাইকে আমি বলেছিলাম গল্পের ছলে যে এরকম ঠাকুমারা না এরকম বানাতো। তাই আপনাদের দাদাভাইয়ের কথাটা মাথায় রেখে কিন্তু আজকে বাজারে না পেতেই কুড়িয়ে নিয়ে চলে এলো গাছের গোড়া থেকে। তাহলে বানিয়েও ফেলছি এই জন্য। দেখুন কত সুন্দর শিমুল ফুলগুলো, এগুলোই কিন্তু খুব সুন্দর উজালা তৈরি হবে। এই যে দেখছেন না, এই যে বোঁটাগুলো, এই বোঁটাগুলোই কিন্তু উজালার মেন এটাই হলো মেন। এটার থেকেই কিন্তু উজালাগুলো বেরায়। আর এই যে পেছনে যে বোঁটাটা আছে, এটা কিন্তু আমি ফেলে দেব। এই বোঁটাটা লাগবে না কাজে, এটা ফেলে দিতে হবে। প্রত্যেকটার বোঁটা কিন্তু আমি ছাড়িয়ে নেব। বোঁটাগুলো কিন্তু একটু শক্ত, এই জন্য একটু ছাড়াতে দেরি হচ্ছে। দেখুন, সবগুলো বোঁটা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি গামলার মধ্যে নিয়ে নেব জল। দেখুন, জল তো আমি পরিমাপ অনুযায়ী নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নেব বলে। আগে ফুলটা ভালো করে ধুয়ে নেব। দেখুন, ফুলগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আপনাদেরকে একটা পার্থক্য আমি দেখাই। দেখুন, আমি তো পরিষ্কার জলে পুরো ধুয়েছিলাম। দেখুন,
কি সুন্দর ধুতে ধুতেই কিন্তু উজালার কালার কিন্তু বেরিয়ে এসছে। দেখুন ফুলটা ধুতে আপনারা জলটাকে ভালো করে লক্ষ্য করুন, দেখুন তাহলে এটা ফোটালে আরও কত সুন্দর রঙটা বেরাবে। ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর আর একটা থালার মধ্যে আমি রেখে দিচ্ছি। উনুনটা আমি ধরিয়ে নিচ্ছি। জালগুলো বন্ধুরা খটখটে একবারে শুকনো করে রেখেছিলাম, এখন তো প্রচুর রোদ বেরিয়েছে, এই জন্য খটখটে শুকনো করে নিয়েছি। আর আমার ছেলে এইদিকে নাচছে, দেখুন অবস্থা। ওর স্কুলে নাচের প্রোগ্রাম আছে, ওখানে নাচ শিখছে, এই জন্য নাচ একটু করে প্র্যাকটিসও করে নিচ্ছে, যখন তখন দেখছি নাচতেই থাকছে। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা বসিয়ে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি ফুলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ফুলগুলো তো দিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দেব জল। ফুল অনুযায়ী কিন্তু আমি পরিমাপ অনুযায়ী দিয়ে দিলাম জলটা। আপনারা পরিমাপ যেরকম ফুল নেবেন সেরকম পরিমাপ অনুযায়ী আপনারা দেখে দিয়ে দেবেন জলটা। এরপর ভালো করে কিন্তু ফুটিয়ে নেব জল। ফুলটার সঙ্গে জলটা যখন ফুটবে অটোমেটিক কালার চলে আসবে। মা কত সময় লাগবে? ভালো করে জলটা ফুটুক, তারপর ও ফুলটা যখন ফুটে যাবে তখন কালারটা বেরাবে, দিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা ফুলটা ফুটতে ফুটতে কতটা কালার চেঞ্জ হয়েছে দেখুন, আর কালারটা কতটা সুন্দর এসছে দেখুন। এটা কিন্তু ফুটতে ফুটতে ভালো করে একদম কমিয়ে নিয়ে আসবো, তারপরে একদম দেখবেন দোকানের মতন যেরকম উজালার কালার হয় সেরকম কিন্তু কালারটা হয়ে যাবে। আরও কিন্তু ভালো করে ফুটিয়ে নিতে হবে। দেখুন এখন কিন্তু কালারটা অলরেডি চলেও এসছে অনেকটা। ও দুষ্টুমি করিস না, দেখুন সেই গাছের গোড়া থেকে লোটা বেরিয়েছে, সেগুলো থেকে ঝুলছিস কেন, পড়ে যাবি যে। দেখুন দুষ্টুমিটা শুধু আপনারা লক্ষ্য করুন, কি দুষ্টুমি হয়েছে। দেখুন কি সুন্দর ফুটতে ফুটতে ফুলটাও অনেকটা মজে গেছে, আর দেখুন কালারটা এসছে কি সুন্দর এসছে। দেখুন পুরো উজালার কালার। দেখুন আপনারা নিজেরা যদি না বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না যে শিমুল ফুল দিয়ে এত সুন্দর ঘরোয়া উপায়ে যে উজালা তৈরি হয়। দেখুন কি সুন্দর। আর একটু কিন্তু আমি ঘন করে নেব, আর জ্বালনটা কিন্তু একবারে হাই রাখবেন, কারণ না এটা তো চকবক করে ফুটবে, এই জন্য অনেকটা কিন্তু আমি জ্বালন দিয়েছি। এখানে আর একটু ঘন হয়ে যাক, আমি সেই দিকে জামা ভিজিয়ে রেখে এসেছি, আমি কেচে নেবো যাই। কলপাড়ে তো চলে এলাম, জামা তো ভিজানোই ছিল, আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, অনেকগুলো কাঁচা হয়ে গেছে, কেচে নিই। সাদা জামা বন্ধুরা একটু যদি উজালার রং দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে দেখতে, যে কোনো সাদা জামায় দিলে দারুণ লাগে দেখতে। দেখুন কাঁচা হয়ে গেছে। একদিন অন্তর এত নোংরা করে, আর একটু উজালা দিয়ে দিলে কিন্তু নোংরাটাও কম হয় আর দেখতেও ভালো লাগে। এই জন্য আমি বানিয়েও নিচ্ছি, আর জামাটা ধুয়ে নিই ভালো করে। জামাটা তো কাঁচা হয়ে গেছে, এরপর দেখি উজালাটা কতটা কি হলো। দেখুন উজালাটা কিন্তু আমার একবারে রেডি হয়ে গেছে, আমি এই জ্বালনগুলো বের করে দেব। দেখুন হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একটা গামলার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এরপর ঠান্ডা হয়ে গেলে ফুলগুলোও ছাঁকবো, এখন তো প্রচুর গরম। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, আর এখান থেকে এই যে কুঁড়িগুলো আছে না, দেখুন কুঁড়িগুলোর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পুরো যেরকম উজালার কালার হয় সেরকম কিন্তু দেখুন বেগুনি বেগুনি হয়ে গেছে। এখান থেকেই কিন্তু কালারটা বেরিয়েছে, কি সুন্দর হয়েছে দেখুন। এরপর পুরো একবারে ঠান্ডা হয়ে যাক, আপনাদেরকে ছেঁকে তারপর দেখাবো। দেখুন সেদিকে একটু ঠান্ডা হয়ে যাক, আর উজালাটা ঠান্ডা হোক। আর এখানে দেখুন আমি নিয়েছি নেপথলিন গুটি, যেগুলো জামা কাপড়ের মধ্যে দেওয়া থাকে। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিচ্ছি, একটা অসাধারণ ফ্লেভার হবে যেহেতু বাড়িতে বানাচ্ছি।
4টে গুটি আছে, এগুলো একটু ভেঙে নেব। এই জন্য একটা পিঁড়ি নিয়েছি আর একটা কাগজের ওপর আমি ভেঙে নিচ্ছি আস্তে করে। দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে, কি সুন্দর একটা গন্ধ উঠছে। এরপর দেখুন এটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, উষ্ণ উষ্ণ গরম আছে। আমি দেখুন বড় একটা ছাঁকুনি নিয়েছি, এই ছাঁকুনি দিয়ে আমি ছেঁকে নেব। দেখুন কি সুন্দর কালারটা এসছে। ফুলের মধ্যেও কিছুটা উজালা আছে, আমি কিন্তু একটা চামচ পেছন দিয়ে একটু চেপে চেপে দেবো, তাহলে অনেকটা বেরিয়ে যাবে। আর এটা কিন্তু আমার পুরো অনেক দিন হয়ে যাবে, আশা করি 1 বছর তো হয়ে যাবে, না হলেও পুরো 6 মাস কিন্তু এটা আমি রেখে দিতে পারবো, বাড়িতে আমার কাজে লেগে যাবে। আর উজালার তো বাজারে একটু উজালার দাম কত। দেখুন ফুলটা তো চিপে বের করে নিলাম, আর কালারটা এতটা সুন্দর এসছে, দেখেই পুরো কিন্তু আমি মুগ্ধ হয়ে গেছি। আর এর মধ্যে আমি এই সময় যে নেপথলিনটা আমি গুঁড়ো করে রাখলাম, এই নেপথলিন গুঁড়োটা আমি দিয়ে দেব, এভাবে দিয়ে দেব, তাহলে একটা অসাধারণ একটা ফ্লেভার আসবে। আর দেখুন প্রত্যেকের বাড়িতে কিন্তু সাদা জামা তো আছেই, আর বিশেষ করে বাচ্চাদের। আমার তো বাচ্চা প্রতিদিন নিয়তই কাচতেই হয়, কারণ স্কুলে যায়, পরিষ্কার তো রাখতেই হবে। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ভালো করে তো মিশিয়ে নিয়েছি। নেপথলিন গুটিটা দেওয়ার ফলে একটা অসাধারণ গন্ধ কিন্তু উঠছে। এরপর একটা গামলার মধ্যে আমি নিয়েছি একটু জল, এই জলের মধ্যে নিয়ে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর আসছে, দেখুন খালি জলে দিতেই আপনারা বুঝতেই পাচ্ছেন যে কতটা সুন্দর কালার হয়েছে। আমি এই চামচের 8 চামচ মতন দিলাম। দেখুন জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আবারও কিন্তু 1 চামচ দিতে পারেন। দেখুন আমি ভিজিয়ে নিচ্ছি, জামাটা তো কেচে আনলাম। দেখুন কি সুন্দর কালারটা ধরছে, দেখুন আপনারা স্বচ্ছ নিজের চোখেই দেখতে পাবেন কত সুন্দরভাবে বাড়িতে বানিয়ে নিয়েছি, একবারে কোনো রকম কোনো খরচ ছাড়াই। শিমুল ফুল দিয়ে কতটা সুন্দরভাবে দেখুন উজালা তৈরি হয়ে গেল। আর দেখুন কি সুন্দর কালারও এসছে। এরপর এটা আমি রোদ্দুরে মেলে দেবো, যাই খুব রোদ্দুরে, চড়া রোদ্দুরে দেবো না, হালকা যেখানে ছাই রোদ্দুর আছে সেখানে কিন্তু দিয়ে দেবো জামাটা। দেখুন আমি নিয়ে চলে যাচ্ছি, এটা হালকা রোদ্দুর ছাইয়ে মেলে দেবো। এখন এখানে মেলে দিলাম, এরপর এটা হালকা রোদ ছায়া শুকতে থাক। দেখুন জামাটা তো মেলে দিয়ে চলে এলাম। এরপর দেখুন একটা চুগি নিয়েছি, বোতলের মধ্যে ভরে নেব। আপনারা চাইলে যে কোনো ডাব্বার মধ্যে কিন্তু ভরে রাখতে পারেন। এটার মধ্যে চুগিটা লাগিয়ে দিলাম, ভরে রাখবো। দেখুন কি সুন্দর কালার, আর কতটাই না হয়েছে। ফুল যদি আরো বেশি থাকতো তাহলে অনেকটাই হতো আরো। দেখুন আমার ভরা হয়ে গেল, কতটা হয়েছে দেখুন। এটা অনেক দিন তাহলে সংরক্ষণ করে রাখতে পারবো, আর বাজার থেকে কিন্তু কিনে আনার আর কোনো রকম প্রয়োজন হবে না। আর কম খরচে একবারে কিন্তু 1 টাকাও কিন্তু খরচ হলো না। বাড়িতে সবার বাড়িতে কিন্তু ন্যাপথলিন গুটি থাকে, কারণ ভালো জামা কাপড়ের মধ্যে দিয়ে রাখলে একটা সেন্ট হয়, সেখান থেকে গুটি নিয়ে কিন্তু আপনারা ভেঙে করে নিতে পারেন। আর কোনো রকম খরচ নেই, শুধু ফুল দিয়ে হয়ে গেল একটা কি সুন্দর অসাধারণ একটা উজালা তৈরি হয়ে গেল, পুরো দোকানের মতন। দেখুন হাতের মধ্যেও একটু একটু কিন্তু লেগে যাচ্ছে, এখনও পর্যন্ত দেখুন উঠেনি। তাহলে ভাবুন কি সুন্দর হয়েছে। আর যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টাটা।